বিবিসি বাংলা আজকে একটা রিপোর্ট করেছে, ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে বিএনপি ও জামাতের রশি টানাটানি কেন। এটা বিএনপি এবং জামাতের নেতাদের বক্তব্য কোট করে, অর্থাৎ তাদের বক্তব্য নিয়ে রিপোর্টটা করেছে। এই রিপোর্টে বলা হচ্ছে, বাংলাদেশের সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ধর্মভিত্তিক দলগুলোকে নিজেদের সাথে রাখার জন্য এক ধরনের রশি টানাটানি শুরু হয়েছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তাদের সাবেক জোটসঙ্গী জামাতে ইসলামীর মধ্যে। চরমোনাই পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে এক সপ্তাহের ব্যবধানে জামাতের আমির শফিকুর রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সাক্ষাৎ করেছেন তখনই বিষয়টি আলোচনা আসে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে তারা কথা বলেছেন দুই পক্ষ, বিএনপি জামাত ইসলামী আন্দোলন, তার মানে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছে ইসলামী আন্দোলনকে। চরমোনাই পীর এবং বিএনপির মহাসচিব সোমবারের বৈঠকের পর 10 দফার একটা সমঝোতার কথাও ঘোষণা করলেও জামাত বলছে তারা আগস্টে ধর্মভিত্তিক দলগুলোর সাথে জোট করার জন্য আলোচনার যে প্রক্রিয়া শুরু করেছে তা এখনো চলমান আছে, অর্থাৎ তারা আলোচনা চালিয়ে যাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অবশ্য সোমবার বৈঠককে রাজনৈতিক শিষ্টাচার এবং 10 দফাকে স্বাভাবিক রাজনৈতিক ঐক্যমত্য হিসেবে আখ্যায়িত করেছেন। বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে বলেই আমরা সবার সাথে যোগাযোগ রক্ষা করা কিংবা আলোচনা করে থাকি, বিবিসি বাংলাকে তিনি বলছেন। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জামাত হঠাৎ করে বিভিন্ন দলকে নিজের পক্ষে টেনে নেওয়ার চেষ্টা করছে, কারণ তারা জানে অন্যের সহায়তা ছাড়া তারা নির্বাচনে কোনো সুফল পায়নি। জামাতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ অবশ্য বলেছেন, ইসলামী দলগুলোর সঙ্গে আগস্ট থেকে আমাদের আলোচনা চলছে, সেই প্রক্রিয়া চলমান আছে। রাজনৈতিক দলগুলোর এসব বৈঠক ভোটকে সামনে রেখে জোটকে শক্তিশালী করা কিংবা ধর্মকে ব্যবহার করে যে চর্চা দীর্ঘকাল বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে হয়ে আসছে তারই অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে। এখন বিএনপি ও জামাতের মধ্যে যে রশি টানাটানি দেখা যাচ্ছে, এটা আসলে সেই চর্চার প্রাথমিক প্রস্তুতি। বিবিসি বাংলাকে বলেছেন রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন, গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার 6 মাস পার করলেও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি। ডক্টর ইউনূস অবশ্য আগেই জানিয়েছেন চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুটা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা হইতে পারে। যাই হোক, এই যে আক্রমণাত্মক এখন বক্তব্য দিচ্ছে ইসলামী দলগুলো জোটবদ্ধ হয়ে, এটা বিএনপির জন্য অস্বস্তি। সুতরাং এখন বিএনপি খুব সোচ্চার যে এটাকে ভাগ করতে হবে, যাতে তারা আইসোলেট না হয়ে যায়, অর্থাৎ তাদের ভোটটা যাতে দুর্বল না হয়। এটা নির্বাচনের খেলা, সেই খেলা এখনই শুরু হয়েছে। কেননা ইউনূস সরকার হয়তো এমন হইতে পারে বিরক্ত হয়ে তারা দ্রুত নির্বাচন দিয়ে দিতে পারে। সুতরাং নির্বাচনের প্রস্তুতি যদি এই বছরও হয়, তারপরেও নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে এবং একটা খুব মারমার কাটকাট নির্বাচন হবে, এটা সবারই ধারণা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।